জাংকুক প্রতিদিনের মতো তার আড্ডাখানায় এসে দাঁড়িয়েছে, সঙ্গে আছে তার ইডিয়েটসের দল। জাংকুকের হাতে আছে নষ্ট গিটারটা, ও সেটা বাইকের উপর রেখে এসে বেঞ্চের উপর পা দিয়ে আরাম করে বসেছে। দু হাতে বেঞ্চের উপর ঠেস দিয়ে পিঠ পিছনের দিকে হেলিয়ে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে। সুগা এবং বাকিরা একে অপরের দিকে অবাক চোখে চেয়ে আছে। আর জাংকুককে বড্ড অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর মন মেজাজ ভীষণ ফুরফুরে আছে। সুগা জাংকুকের দিকে চেয়ে কোছা দিয়ে বলল, খোকা বাবু কি প্রেমে পড়েছে? জাংকুক উত্তর দিল না, অথচ শীষ বাজানো বন্ধ করে দিয়ে সুগার দিকে চেয়ে আছে ভ্রু কুচকে। সুগা এবার জাংকুকের দিকে চেয়ে নিজেও ভ্রু কুচকে কৌতুক গলায় শুধালো, প্রেম? আহা, আশেপাশে বইছে প্রেমের দ্বারা। কে জানে এই প্রেম কখন ছড়িয়ে গেছে আমার তোমার বা আওয়ার ফ্রম দ্য রোড জিয়ান জাংকুকের মনে। নিজের মতো কবিতা তৈরি করে আবৃত্তি করলো সুগা। কবিতা বলে বড্ড খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, দেখ কত সুন্দর কবিতা বানিয়েছি। আমাকে যে কেন সংস্কৃতি ক্লাব থেকে রিজেক্ট করা হলো, এই বেটারে ধরতে পারলে আমি কাঁচা গো খাওয়াবো। ট্যালেন্ট ছিল না, আবার আসছে জজগিরি করতে। কথাটা বলে সুগা কলার ঝাড়া দিয়ে উঠল। জাংকুক তাকিয়েছিল ওর দিকে এতক্ষণ। সুগার কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকা জাংকুক পিক করে হেসে দিল। জাংকুকের সাথে এবার বাকি দুজনে হাসলো। সুগা বোকার মতো ওদের হাসি দেখছে। জাংকুক হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে সুগার কাঁধে হাত রেখে ওর উপরে পুরো শরীরের ভারটা ছেড়ে দিল। প্রচন্ড মজা পেয়েছে যেন সুগার কথাটাই। জাংকুক হেসে হেসে বলল, এটা কবিতা আবৃত্তি ছিল মামা, গো এন্ড গেট সাম বেসিক হিউম্যান বুকস। বাকিরাও একে একে শব্দ করে হেসে সুগার গায়ে লুটিয়ে পড়ল। সুগা মুখ ভার করে ওদের দিকে চেয়ে দেখল, তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে বলল, শালা বন্ধু নামে এক একটা কলঙ্ক তোরা, তোদেরকে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মানহানির মামলা করে। জাংকুকের হাসি থামে, আবার বসলো বেঞ্চে। সিগারেট ধরালো এবার একটা। সুগা ওদের সবাইকে করার মেজাজে দেখে যাচ্ছে। হঠাৎ সুগার চোখ গেল বাইকের উপরে গিটার বেঁধে রাখা অবস্থায় দেখে। সুগা গিটারের এত করুণ অবস্থা দেখে আটকে উঠে গিটারটা ছুঁয়ে হতভম্ব গলায় বলল, এই জাংকুক, এই গিটারের এত করুণ অবস্থা কেন? জাংকুক খেলায় তাকালো গিটারের দিকে, পরে কাজ জাকিয়ে গা ছাড়া ভাব করে বলল, আমি করেছি। তুই? সুগা এবার যেন সপ্তম আসমানে পৌঁছে গিয়ে অবাক হয়ে গেল। জাংকুক নিজের হাতে তার এত শখের গিটারটা এই করুণ হাল করেছে। জাংকুক সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করেই জবাব দিল, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করে দিবে। ঠিক করে দি। সুগা বাকি কথা শেষ করতে পারেনি, তার আগে ইয়নজুন ফিস করে সবাইকে বলল, এই ভাবি আসছে এদিকে। জাংকুক সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। জড়সড় ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে। এক পা এগোচ্ছে তো আবার আশেপাশে ভালো করে তাকাচ্ছে। জাংকুক মনে মনে হাসে। মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে। কেউ বুঝি ওর ছবি তুলে ফেললো। ও ছেলেদের সাথে কথা বলা কথাগুলো লিক করে দিল, অথচ বোকা মেয়ে এটা জানে না এটা জাংকুকের ভার্সিটি। এখানে জাংকুক যা চাই, যেভাবে চাই সেভাবেই সব ঘটে এবং ঘটবে। জাংকুকে জিয়ন জাংকুকের কাউকে ভালো লেগেছে। কোনো শালার সাহস হবে না এই জিয়ন জাংকুকের জিনিসের উপর নজর দেওয়া। ছবি তো তোলা দূরের কথা, ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। জাংকুক ততক্ষণে থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেট ফুঁসছে, যেন সে এতক্ষণ থেকে লক্ষ্যই করেনি। জাংকুকের সামনে এসে দাঁড়াতেই সুগা নিজের হতভম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞেস করলো, আরে ভাবি, আই এম সরি, তুমি এখানে কোনো দরকারে? হাসার চেষ্টা করলো। ফাঁকা ঢোক গেলে জাংকুকের দিকে চেয়ে বলল, আপনার গিটারটা? জাংকুক এবার তাকালো তের দিকে। এই তাকানোতে অপ্রস্তুত ভঙ্গিতে সেটিয়ে গেল। জাংকুক সেসবে ধার আজ ধারল না। সুগার দিকে ইশারা করলো, সুগা গিটারটাকে দিয়ে দে। সুগা জাংকুকের দিকে চেয়ে ভ্রু বাঁকালো।
জাঙ্কুক নিজের মতো করে বসে আছে, হয়তো এটা জাঙ্কুকের কোনো প্ল্যান। তাই সুগা আর দুবার ভাবলো না, চুপচাপ গিটারটা বাইক থেকে নিয়ে তের হাতে ধরিয়ে দিল। তের গিটার হাতে নিয়ে আটকে উঠল। হতভম্ব হয়ে ছোট করে আওয়াজ দিয়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আল্লাহ, এ কি অবস্থা! এটা এতটা নষ্ট হলো কি করে? আমি তো এতটা নষ্ট করিনি। জাঙ্কুক ভ্রু পাকিয়ে থাকালো। জাঙ্কুকের চাহনি দেখে বিড়াল ছানা নেই মিনমিন করে থেমে গেল। ও আলগোছে গিটার কানে ঝুলিয়ে বলল, আমি ঠিক করে আনবো কালকে। গুড গার্ল। জাঙ্কুক কথাটা বলে আগের মতো নির্বাচকে তাকিয়ে আছে তের দিকে। তারপর আর একবারও ভুলক্রমে তাকালো না জাঙ্কুকের দিকে। গিটার হাতে চলে যাচ্ছে তে। জাঙ্কুক তে যেতেই সিগারেট রাস্তায় ফেলে পা দিয়ে পিছে ধরে উঠে দাঁড়ালো। সুগা পাশ থেকে বলল, অযথা মেয়েটাকে জ্বালাচ্ছিস, পছন্দ করলে ডাইরেক্ট বলে দে না। জাঙ্কুক বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল, যত জ্বলবে তত জন জাঙ্কুককে চিনবে। যতদিন না জাঙ্কুককে চিনছে ততদিন জ্বলুক না। দেখতে দেখতে চলে আসলো কালচার প্রোগ্রাম 2025। বিশ্ববিদ্যালয় যেন নতুন রূপে সেজেছে। নানা দিকে নানা রকমের ফুল দিয়ে গেট সাজানো হয়েছে। অতিথিদের বরণ করার জন্য মালা আনানো হয়েছে। ফুল চকলেটের ডালা সাজানো হয়েছে, যাকে বলে হরেক রকমের অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। কিন্তু এদিকে কাটে হোস্টেলের আলমারির সামনে ভ্রু কুঁচকে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে তে। ও আজ কি পড়বে সেটাই এতক্ষণ ধরে ভেবে পাচ্ছে না। ওর আজ পারফরমেন্স আছে, গান গাইবে ও সবার সামনে। তবে সেটা লুকিয়ে। জিমিন কথা দিয়েছে ওকে, কেউ তের ভিডিও করবে না, ছবি তুলবে না। এটা দেখার দায়িত্ব স্বয়ং জিমিন নিজেই নিয়েছে। তের বাবা কোনোদিন জানবে না তেই আজ এতগুলো লোকের সামনে গান গিয়েছিল। তে জিমিনের এই কথাটাই কিছু বর্ষা পেয়েছে। প্রথমে তে ভেবেছিল লাল রঙের একটা 3 পিস পরবে, কিন্তু জিমিন কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে। তে মানা করতে চেয়েছিল, কিন্তু জিমিনের জোড়াজুড়িতে মানা করতে পারেনি। জিমিন রীতিমতো ধরে বেঁধে শাড়িটা হালকা সাজ দিয়ে পরিয়ে দিয়েছে। এতগুলো গণমান্য লোকের সামনে আসতে পারফরমেন্স করবে, যে সেভাবে তো আর সামনে পারফরমেন্স করা যায় না। সাজ সেজে জিমিন ঘড়ি দেখলো, দেরি হয়ে যাচ্ছে ওদের। জিমিন তারা দেখালো এবার। তে রুম থেকে বেরোনোর আগে জাঙ্কুকের গিটার হাতে তুলে নিতেই জিমিন ভ্রু কুঁচকে সাথে সাথে ছিনে ফেলে গিটারটা। অবাক হয়ে প্রশ্ন করলো, এই এটা জাঙ্কুক ভাইয়ের গিটার না? তোর রুমে কেন? এই কয়েকদিনে জিমিনের সাথে তে ভালো একটা বন্ডিং হয়েছে। ওরা যেহেতু রুমমেট, তাই জিমিনের সাথে তে অনেক ভালো পড়ে। তে শুধু সারা গ্রামের মেয়ে। জিমিন এটা বুঝতে পেরে তেকে মন থেকে ভালোবাসে। তে চাপা স্বরে মুখ লুকিয়ে বলল, আসলে এটা ঠিক করাতে এনেছিলাম। তুই ঠিক করাতে এনেছিস? জাঙ্কুক ভাইয়া নিজে দিয়েছে তোকে ঠিক করাতে? জিমিন কিছুটা সন্দেহ নিয়ে বলল কথাটা। তে সরল মনে জবাব দিল, আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এরা এটা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটা, আমার কতগুলো টাকা গচ্ছা গেছে জানিস। জিমিন হা করে তের বলা জাঙ্কুকের প্রতি অভিযোগগুলো শুনছিল। তের কথা শেষ হতে জিমিন এবার ঠিক করে হেসে উঠল। তে বোকার মতো ওর হাসি দেখে বলল, হাসছিস কেন? জিমিন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে সে দোকানে হাত লাগলো তে। ওর গালটা টেনে দিয়ে হেসে বলল, হাসছি কারণ তুই অনেক ভোলাবালা। আরে কিভাবে যে সামনে এই রুট অ্যান্ড রাফ মানুষটাকে সামলাবে। গড হেল্প করিও তেকে। তে ভ্রু বাঁকালো, আমি আবার কাকে সামলাবো? জিমিন হেসে উঠে তেকে ঠেলতে ঠেলতে রুম থেকে বাইরে নিতে বলল, থাকলি সময় বলে দিতে সবকিছু। এখন চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের।